চলো খাওয়া শুরু করি। আম কিনে আনা হয়েছে, তার মধ্যে কয়েকটা আম দেখলাম বেশ একটু একটু টক। তা ভাবলাম এটা যদি লবণ দিয়ে, বিট লবণ, একটু চিনি দিয়ে জুস করা হয় কেমন লাগবে। হয়ে গেল প্লেট, সময় লাগে না। দেখো এই কালো কালো গুড়ি গুড়ি জামগুলো দেখে মনে ভেবেছে প্রথমে বিচি, খেয়ে দেখে জম্বের মিষ্টি আর রসে ভরপুর একদম। আমি কোনো কিছু লবণ টবণ ছাড়াই এমনিই খাইতেছি, এত ভালো লাগতেছে। এগুলো একদম মানে দেশি কালো জাম, পাকা জাম। লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব, আর থাকবে ডাল। আরিশার আব্বুকে বলেছে ধনেপাতা আনতে, ধনেপাতা আনলে ধনেপাতাটা দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরমের দুপুরে পাতলা ঝোল, জিরা বাটা, হালকা একটু কাঁচামরিচ দিয়ে পাতলা ঝোল মাছের, একটু শাক ভাজি, একটু তিতা থাকবে, একটু ভর্তা থাকবে। এই তো, গরমে এই ধরনের খাবারের কোনো জুড়ি নেই। আমি কিছু কথা বলবো আমাদেরকে, আমি দেখি যে আমাদের ঘরের মধ্যেই আমরা কিন্তু গান বাজনা এতটা পছন্দ করি না, আমরা বাঙালিরা, বিশেষ করে বাংলাদেশে যারা থাকি। অথচ ইন্ডিয়ান সব গানের ভিডিও, নাচের ভিডিও আমরাই দর্শক, আমরাই ভিউ দেই। আর আমাদের ঈদ তো পাকিস্তানি ড্রেস ছাড়া আমাদের ঈদই হয় না। যে কোনো উৎসবে পর্বে ইন্ডিয়ান শাড়ি ছাড়া আমাদের চলেই না। তা আমরা আর আমরা গুণা করি না, কিন্তু গুণা দেখতে কিন্তু খুবই পছন্দ করি। খুব মানে রিয়েল সত্য কথা কবে থেকে আমার ভিতরে ঘুরপাক খায়, আজকে বললাম আর কি। তা আমরা হলো বাঙালি, আমরা যখন যেটা মন চায় আমরা সেটা করি। তা দেখো এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে। আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম। মাছ ভাজাটা আমি অল্প হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। বেশি হলুদ দিলে দেখতে সুন্দর হয়, কিন্তু আমার ছেলেটা মেয়েটা হলুদের গন্ধ, বিশেষ করে আমার ছেলেটা বলে। তা ওরা যেমন চাই তেমনই করার চেষ্টা করি আর কি। আর তেলের মধ্যে পেঁয়াজ জিরা দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে একটু রসুন পেস্ট দেওয়া যায়, আমি একটু রসুন কুচি দিয়েছি। আর হলুদ, লবণ, মরিচের গুঁড়া সামান্য দেওয়া যায়, দিয়ে এভাবে কষিয়ে আমি রান্না করলাম মাছটা। আমার দুপুরের প্লেটে কী কী আছে: পাঙ্গাস মাছ ভাজা, ডাল সিদ্ধ ভর্তা, আর ডাল তো রান্না করেছি, আর এখানে লাউ আলু দিয়ে মাছ। চলো খাওয়া শুরু করি। প্রথমে ডাল ভর্তা মেখে, তারপর একটু লেবু চিপে নেব, একটু মাছটা একদম সেই ভাজা হয়েছে। শুভ দুপুর সবাইকে।